হঠাৎ তিনজন লোক ভয় পেয়ে যায়, কারণ তাদের সামনে হাওয়া থেকে বেরিয়ে আসা এক আজব দানব দেখতে অনেকটা ভেনমের মতো। এরপর এই দানব শুরু করে তার ভয়াবহ আক্রমণ। একজন লোক সাথে সাথে একটা ছোট মোটরসাইকেল নিয়ে পালাতে থাকে, কিন্তু দানবের গতি দারুণ দ্রুত। ভাগ্য ভালো, লোকটা ছিল মোটরসাইকেল চালনায় খুবই দক্ষ, তাই সে বারবার মরণঘাতী আঘাত থেকে বেঁচে যায়। শেষমেশ মনে হচ্ছিল সে দানবকে পেছনে ফেলে এসেছে, কিন্তু কে জানতো এই দানব আবার অ্যাম্ফিবায়াস, মানে পানি ও স্থলে সমান শক্তিশালী। তারা এক পর্যায়ে একটা পুরনো পরিত্যক্ত ফ্যাক্টরিতে আশ্রয় নেয়, কিন্তু এখানেও সমস্যা। দানবটা গেটের ফাঁক গলে ভেতরে আসতে থাকে, আর একসময় সরাসরি একটা দরজা ভেদ করে ভিতরে ঢুকে পড়ে। ভয়াবহ সেই মুহূর্তে লোকটা আবার তার মোটর সাইকেলে উঠে দানবের দৃষ্টি নিচের দিকে ঘুরিয়ে নেয়, আর এদিকে দুই মেয়ে ওই দানবকে শেষ করার উপায় খুঁজতে থাকে। তারা দেখে একটা মাংস কাটা মেশিন সেই ফ্যাক্টরিতে রয়েছে। তারা মেশিনটি চালু করে, কিন্তু দুর্ভাগ্য কয়েক সেকেন্ড পরেই মেইন ইলেকট্রিক বোর্ড শর্ট সার্কিট হয়ে যায়। মেয়ে দুটো ইলেকট্রিক বোর্ড ঠিক করতে ছুটে যায়, কিন্তু তার আগেই সেই দানব এক মেয়েকে আক্রমণ করে। এই অবস্থায় অন্য মেয়েটি নিজের প্রাণের পরোয়া না করে দৌড়ে ইলেকট্রিক বোর্ডের দিকে যায়। শেষ পর্যন্ত ম্যানুয়ালি মেশিনটি চালু করে দেয়। এরপর লোকটা সেই দানবকে মেশিনের দিকে টেনে নিয়ে যায়। দানবটা সরাসরি মেশিনে ঢুকে পড়ে, আর এক সেকেন্ডেই চূর্ণ বিচূর্ণ হয়ে মাংসের মতন সমুদ্রে ছিটকে পড়ে।